মহেশ বলছিলাম। মহেশ বাবু, বলেন বলেন। দিদি জানিয়ে দিতে বললেন বিয়ের দিন ঠিক হয়ে গেছে। আগামী 19শে সেপ্টেম্বর বিয়ের দিন ফাইনাল। ওমা তাই? সকালবেলা কেমন ভালো একটা সুখবর শোনালেন। আপনার মুখে ফুল চন্দন পড়ুক, ফুল চন্দন। কত তারিখ বিয়ে ঠিক হয়েছে আরেকবার বলেন, আমরা সেই হিসেবে ব্যবস্থা করব তো। 19শে সেপ্টেম্বর। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। গো, বিয়ের তারিখটা ঠিক হয়ে গেছে গো। আমি ভাবতে পারছি না এতদিন পরে এভাবে আমার মনের স্বপ্নটা সত্যি হবে। কবে বিয়ের তারিখ বললো? 19শে সেপ্টেম্বরে বিয়ে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কেড়ে, এলো বুঝি রাজপুত্তর বরের পোশাক পরে। হোয়াট? বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে? কবে হলো এসব? এসব কবে হলো সেটা না ভেবে যত তাড়াতাড়ি সম্ভব তিস্তার কথাটা ছোট মাকে জানা। তুই যেটা আমাকে বলেছিস খুব ভালো করেছিস। এখন কি করতে হবে সেটা আমাকে ভাবতে দে। তুই যা, আমাকে টেনশন দিস না। তোর টেনশন হচ্ছে না কি রে দাদা ভাই? আমার তো মনে হয় না এইসব ব্যাপার নিয়ে তুই একটু ওয়ারিড। লিসেন ওলি, কি হবে আমাকে শুনিয়ে দাদা ভাই? তিস্তাকে শোনাতে পারবি তো? তোর কি মনে হয় এই এত ব্যাপার শুনে তিস্তা চুপ করে থাকবে? তিস্তাকে ডেটের ব্যাপারে কিছু বলিস না প্লিজ। আমি আজই ছোট মার সাথে কথা বলবো। কি বলা হবে শুনি? কি বক্তব্য আছে তোমাদের এক্ষুনি বলে দাও আমায়। বলো কি বলবে। না মানে তেমন কিছু না। তাহলে কি রকম? না না, অ্যাকচুয়ালি আমরা কথা বলছিলাম যে কনককে যেমন আশীর্বাদ করে আসা হয়েছে তেমনি যদি বিয়ের ডেটটা ফাইনালাইজ হওয়ার আগে ঝিলমিলকেও। না, এখন আর নতুন করে ওদের বাড়িতে গিয়ে ওকে আশীর্বাদ করার সময় নেই। ওটা বিয়ের দিনই করা হবে। সাতকি, তাহের আলাম এসছে তোমার পাঞ্জাবির মাপ নিতে। আমি পাঞ্জাবিগুলো পছন্দ করে দিয়েছি, তুমি সেগুলো একবার দেখেও না আর মাপটা দিয়ে দাও। ছোট মা, আমার তোমার সাথে একটা কথা বলার ছিল। আমি জানি তুমি কি বলবে। তুমি বলবে আমার পছন্দই তোমার পছন্দ, কিন্তু সাত্তকী ডিজাইন আমি পছন্দ করতে পারি, মাপটা তো আমি দিতে পারবো না, সেটা তো তোমাকেই দিতে হবে। ছোট মা, অ্যাকচুয়ালি আমি জানি তোমার বেরোনোর দেরি হয়ে যাচ্ছে, চট করে মাপটা দিয়ে চলে যাও। ছোট মা, ভাগ্যিস দাদা ভাইয়ের বলার জন্য ওয়েট না করে স্টেপটা নিয়েছিলাম। কি হচ্ছে ওখানে এখন কে জানে। আচ্ছা, কোনো কি আমার পাঠানো গিফটটা পেয়েছে? ওটা হাতে পেলে আমি শিওর এই ফেয়ারি টেলটা এবার শেষ হবে। একটা কাজ করি, তিস্তাকে একটু আপডেট দিয়ে দিই। হ্যাঁ,
তোমাকে আমার পছন্দ হয়েছে গোস্বামী বাবু। আমরা সব বুঝেছি। কি যে বলো না তোমরা, আমরা যা বলি ঠিকই বলি। তা হ্যাঁ রে, এই যে তোর হুট করে বিয়ে ঠিক হলো, তা তুই কোনোদিনও ভেবেছিলি? ও মুখ পুরি কি নিজেকে নিয়ে ভেবেছে কোনোদিন? এবার ভাবতে হবে বরের কাছে কিভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে গেলে বর আরো বেশি করে ভালোবাসবে। লজ্জা পেয়েছি। দেখো তাকে ভালো চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কেড়ে এলো বুঝি রাজপুত্র। এই কোন দিদি এরম ভাবে ছুটছো কেন? এমনি। কদিন পর তো তোমার বিয়ে, ছুটতে গিয়ে হাতটা ভাঙলে তখন কি হবে? তোমাকে তো ভাবতে হবে না, পাকা বুড়ো বেড়া বেটা। বিয়ের আগে দোষীপনা করো না, বাড়ি গিয়ে বেসন মাখো, চামড়া চকচক করবে। তবে রে আমার নামে কোনো চিঠি আছে গো? তুই কি রে কনক, সেই ছোট থেকে আমার সাইকেলের পিছনে দৌড়াচ্ছিস আর এই একই কথা বারবার জিজ্ঞাসা করছিস। কি করবো বলো, খালি মনে হয় সবার মতো আমার নামেও একদিন চিঠি আসবে। ছোট থেকে এত বড় হয়ে গেলি, তোর মাথা থেকে এই ভুলটা একবারও গেল না। ওরে সাতপুরে তোর কি আছে বলতো যে তোকে চিঠি লিখবে? ওরে পাগলি মেয়ে, যার কেউ নেই তার ভগবান আছে রে। এই দেখ তোর জন্য কি এসেছে, আয় এদিকে আয়। কি এটা? এতদিন যেটার জন্য তুই আমার সাইকেলের পিছনে পিছনে দৌড়েছিস, এটা সেটা। কলকাতা থেকে তোর জন্য চিঠি এসেছে। ধর। এটা আমার? তুমি ঠিক জানো? হ্যাঁ রে বাবা, দেখ ইংরাজি অক্ষরে বড় বড় করে লেখা আছে, পাগলি মেয়ে।
এ তো চৌধুরী বাড়ির ছেলে। দেখ তো ঝিলমিল, এটা কি? এটা তো চৌধুরী বাড়ির ছেলে সাত্তকের ছবি গো। কনকের হবু বরের সাথে এইটা আবার কার ছবি গো? চলো 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 পাল্টাই